রাধে রাধে, নমস্কার বন্ধুরা। আবারও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর রাধারানীর কৃপায় আমরাও খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 10টা। তো আমি এখন থেকেই ব্লগটা শুরু করছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো আজকে আমার গোপীনাথকে আমি হলুদ রঙের ড্রেস পরিয়েছি। তো বৃহস্পতিবারে হলুদ রঙের ড্রেস পরাতে হয়। তো আজকে আমার খুব সকাল সকাল আমার গোপীনাথের সেবা পুজো হয়ে গেছে। সকালে সিঙ্গার আরতিও হয়ে গেছে। সকালে আমি চিড়ের উপমা বানিয়েছিলাম, সেটাও আমি গোপীনাথকে সকালে ভোগ লাগিয়েছি। সেটাই আমরা সবাই প্রসাদ পেয়ে নিয়েছি। তো আমি এখন তাড়াতাড়ি করে রান্নার ব্যবস্থা করছি। তো তার কারণ হচ্ছে আজকে আমাকে 12টার মধ্যে রান্না কমপ্লিট করতে হবে, কারণ আজকে আমাদের গোবর্ধন যাওয়ার আছে। আমরা বাড়ির সবাই আজকে 3টের দিকে গোবর্ধন যাব, মানে দুপুর 3টে দিকে গোবর্ধন যাব। তো গোবর্ধনে আমাদের কাজ আছে আজকে। তো এই জন্য আমি চাইছি যে দুপুরে তাড়াতাড়ি ভোগ লাগিয়ে প্রসাদ পেয়ে একটু রেস্ট নিব, তারপরে বেরোবো। তো দুপুরে প্রসাদ পাওয়ার পর যদি একটু রেস্ট না নেই না, শরীরটা একদম ভালো লাগে না। তো এই জন্য আমি তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করছি, যাতে একটু দুপুরে রেস্ট নিতে পারি প্রসাদ পাওয়ার পর। তো এই জন্য আমি তাড়াতাড়ি করে সব সবজি আমানি করে রেডি করে নিলাম। তো আজকে আমি রান্না করব হচ্ছে পাঁপড় দিয়ে লাউয়ের তরকারি, আলু পটল সয়াবিনের তরকারি, আর হচ্ছে পটল পোস্ত। তো এই দিয়ে আজকে গোপীনাথকে দুপুরে ভোগ লাগাবো। তো আমি যখনই লাউ রান্না করি তখন এইভাবে পাঁপড় দিয়ে রান্না করি। তো লাউ এইভাবে পাঁপড় দিয়ে আর ঘি দিয়ে রান্না করতে হয়। তো মানে নামানোর আগ দিয়ে 1 চামচ ঘি দিতে হয় লাউয়ের তরকারিতে, তা খেতেও খুব ভালো লাগে। আমি যদি এমনি করে লাউয়ের তরকারি রান্না করি না, তো আমার হাজব্যান্ড এটাই লাউয়ের সবজি ছুঁয়েও দেখবে না, ও লাউ একদম পছন্দ করে না। কিন্তু আমি যদি পাঁপড় দিয়ে আর ঘি দিয়ে লাউয়ের তরকারিটা রান্না করি তো খুব সুন্দরভাবে খেয়ে নেয়। তো আমি যখন লাউ রান্না করি তখন ও আগেই বলে দেয় পাঁপড় আর ঘি কিন্তু অবশ্যই লাউয়ের সবজিতে দেবে। এই জন্য আমি লাউ পাঁপড় দিয়ে আর ঘি দিয়ে রান্না করি। আর আমি সব রকম সবজিতে নামানোর আগ দিয়ে 1 চামচ করে ঘি দিয়ে দেই, এতে নিরামিষ রান্নার স্বাদটাও খুব ভালো হয়। তো যাই হোক, আমি পাঁপড়টাকে আগে ভেজে উঠিয়ে নিলাম। তারপরে ওই তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে লাউটাকে ছোক লাগিয়ে দিলাম, দিয়ে হলুদ লবণ দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। তারপরে ঢাকা দেওয়ার পরে লাউতে এমনিতেই জল ওঠে। তো এক্সট্রা করে জল দেওয়ার লাউয়ে দরকার পড়ে না, কিন্তু আমি এক্সট্রা করে জল ফুটিয়ে আবার দিব, কারণ আমি পাঁপড় দিব যেহেতু সবজিতে। আর পাঁপড় দিলে সবজি লাউয়ের জলগুলো সব টেনে নেবে। এই জন্য আমি একটু জল ফুটিয়ে লাউতে দিয়ে দিয়েছি। আর নামানোর আগ দিয়ে পাঁপড়গুলো টুকরো টুকরো করে লাউয়ের মধ্যে দিয়ে দিয়েছি, আর 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। তো লাউয়ের সবজি এইভাবে পাঁপড় দিয়ে রান্না করলে খেতে খুব সুন্দর হয়। তো যাই হোক, আমার লাউয়ের তরকারি রেডি হয়ে গেছে। তো এখন আমি আলু পটল সয়াবিনের রসা রান্না করব। তো আমি আলুটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর সয়াবিনটাকে না আমি প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি। এতে করে সয়াবিনটা নরম হয়, খুব সুন্দর নরম হয়, খেতে খুব ভালো লাগে। আমি যখনই সয়াবিন রান্না করি তো এইভাবে একটা করে সিটি দিয়ে নেই প্রেশার কুকারে, এতে সয়াবিনটা ভালো লাগে খেতে। তো আমি আলু পটল সয়াবিনের রসা রান্না করব, এই জন্য আমি আলুটাকে ভেজে নিয়েছি, পটলটাকেও লাল লাল করে ভেজে নিচ্ছি। তারপরে সয়াবিনটাকেও লাল লাল করে ভেজে নিব। আর আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি। তারপরে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপরে লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে ভাজা সবজিটাকে মশলাগুলোর মধ্যে ভালো করে মিলিয়ে জল ঢেলে দিব। আর সবজিতে যে জলটা দেওয়া হয় না, আমি জলটাকে ভালো করে ফুটিয়ে সব সময় সবজিতে জল দেই, মানে ঝোল দেই। তো আমরা না ঝোল শব্দটা ইউজ করি না, কারণ আমাদের ঠাকুরের ভোগ লাগে। তো যারা আমিষ রান্না করে তারা ঝোল শব্দটা ইউজ করবে। আমরা যেহেতু ভগবানের ভোগের রান্না করছি, এই জন্য আমরা রস শব্দটা ইউজ করি। মানে সবজিতে ঝোল দেওয়ার বদলে আমরা বলবো হচ্ছে সবজিতে রস দিচ্ছি। তো আমাদের প্রসাদভোজী ফ্যামিলিতে এইসব শব্দ ইউজ করতে হয় যেহেতু ভগবানের ভোগ লাগে। তো যারা আমিষ খায় তারা বলবে ঝোল দেওয়া। আর আমরা যে ভাতটা রান্না করি না, আমরা ভাত বলি না, আমরা অন্ন বলি। ঠাকুরকে যে ভাতটা ভোগ লাগানো হয় সেটাকে বলা হয় অন্ন, মানে অন্ন ভোগ লাগানো হয়। তো প্রসাদভোজী ফ্যামিলির ক্ষেত্রে অনেক রকম শব্দ ইউজ করতে হয়। যেগুলো আমিষ রান্নার ক্ষেত্রে ইউজ হবে সেগুলো ঠাকুরের ভোগের রান্নার ক্ষেত্রে ইউজ হবে না। তো এই জন্য আমাদের এই শব্দগুলো ইউজ করতে হয়। তো আলু পটলের রসা বলবো আমরা, আলু পটলের ঝোল বলবো না, আমরা রসা বলি। আর অন্নর ভাতটাকে অন্ন বলি। তো আমি মাঝে মাঝে ভাত শব্দ বলে ফেলি, তার কারণ হচ্ছে অনেকেই অন্ন বললে হয়তো অনেকেই বুঝতে পারবে না অন্ন আবার কাকে বলে। তো ভাতটাকেই অন্ন বলা হয়।
তো যাই হোক, আমার আলু পটলের রসা রান্না হয়ে গেল। তো আমি সব সবজিতে না নামানোর আগ দিয়ে একটু করে 1 চামচ করে ঘি দিই, খেতে ভালো লাগে। তো আমাদের এখানে ভালো ঘি, দেশি ঘি পাওয়া যায় না, মানে গরুর দুধের ঘি পাওয়া যায় না, এখানে সব ভোষের দুধের ঘি, আর একদম ভালো না এখানকার ঘি খেতে। তো আমরা এখান থেকে কোনোদিনও ঘি কিনি না। তো ওই পাতাঞ্জলির ঘিটা যে পাওয়া যায় সেই ঘিটা আমরা কিনে ইউজ করি। পাতাঞ্জলির ঘিটাও খুব ভালো, খেতেও ভালো লাগে। তো ওই ঘিটাই সব সবজিতে আমি ইউজ করি। তো যাই হোক, তো আমি এখন পটল পোস্তটা বাকি আছে, পটল পোস্তটা করে নিব। তো আমি আগে ঠাকুরের যে প্রসাদী ফুলগুলো, সকালে যে ফুল তুলসী দিয়ে পুজো করা হয়েছিল, তো ভোগ লাগানোর আগে আমি না এই ফুল তুলসীগুলো ছাড়িয়ে দেই। তো ভগবানের প্রসাদ পাওয়ার আগে আসনটা আমি পুরো পরিষ্কার করে দেই। তো যাই হোক, আমি ঠাকুরের প্রসাদী ফুলগুলো সব ছাড়িয়ে দিলাম। তো এখন আমি পটল পোস্তটা বানিয়ে নিচ্ছি। তো আমি 5টা পটল করেছি, তো আমরা 4 জন, তো 4টায় একটা বেশি দিয়েছি। তো 5টা পটল করলে আমাদের সবার হয়ে যাবে। তো পটল পোস্তটা হয়ে গেছে, তো এদিকে অন্নটাও হয়ে গেছে। তো এখন আমার মা ভোগ লাগিয়ে দেবে। তো আমি সব রান্না টান্না করে রেডি করে দিলাম, ঠাকুরের ভোগের জায়গাটাও করে দিলাম, ঠাকুর যে প্রসাদ পাবে ঠাকুর ঘরটাও পরিষ্কার করে দিলাম। তো দিয়ে আমি এখন ছাদে চলে এলাম। ছাদে এসে কাপড়গুলো ছিল, কাপড়গুলো মেলার ছিল, সকালে সবার কাপড়গুলো ধুয়ে রাখা ছিল, সে কাপড়গুলো মেলাই হয়নি। তো এই জন্য আমি রান্না টান্না করে ছাদে চলে এলাম, কাপড়গুলো মেলবো। তো সাথে আমার ছেলেকেও নিয়ে চলে এলাম। তো আমার ছেলের শরীরটা না খুব একটা ভালো না, সর্দি লেগেছে খুব। তো সর্দি লাগার ফলে ওকে ভালো করে সর্ষের তেল মাখিয়ে একটু করে রোদে নিয়ে আসি, যাতে ওর সর্দিটা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়। তো এই জন্য আমি ওপরে নিয়ে এলাম। তো আজকে না বেশি রোদ্রের তাপ নেই, কারণ কালকে আমাদের বৃন্দাবনে ধামে খুব বৃষ্টি হয়েছে, এতটা বৃষ্টি হয়েছে, তার কারণে ওয়েদার আজকে অনেকটা ঠান্ডা, আর টেম্পারেচার খুবই কম, মাত্র 30 ডিগ্রি টেম্পারেচার আজকে। তো মানে এইখানে কদিন আগেও এত গরম পড়েছিল, সহ্য করার মতো ছিল না, এতটা গরম। তো যাই হোক, কালকে বৃষ্টি হওয়ার কারণে ওয়েদার অনেকটা ঠান্ডা, গরমটা অনেকটা কমেছে, একটু মানে বাঁচা গেল এমন অবস্থা হলো। মানে এত গরম মনে হচ্ছিল না আর এই গরমে থাকতে পারছি। তো যাই হোক, সে গরমটা আর এখন নেই কালকে থেকে। তো আজকেও মনে হচ্ছে বৃষ্টি হবে, আকাশে মেঘ করে রয়েছে। তো এই জন্য আমি তাড়াতাড়ি কাপড়গুলো মেলে দিয়ে যাই, যাতে মানে আমরা গোবর্ধন যাব 3টের দিকে, 3টের আগেই যাতে কাপড়গুলো আমি শুকিয়ে নিচে নিয়ে যেতে পারি। তো যাই হোক, এখন 12:30 বেজে গেছে অলরেডি। তো আমি যাই হোক কাপড়গুলো মেলে দিয়ে এবার আমরা নিচে যাব। তো কাপড়গুলো সকালে এসে ধুয়ে রাখা ছিল, মা আর ওপরে আসেনি, মায়ের পায়ে একটু ব্যথা আছে, এই জন্য ওপরে বেশি আসতে পারে না। তো কাপড়গুলো আমি ওপরে এসে মেলে দিয়ে যাই। তো আমি রান্নার জন্য একটু ব্যস্ত ছিলাম। তো সকালে ঠাকুর সেবা করে, রান্না করে, সব কিছু রেডি করে দিয়ে আসি, তারপরে মা ভোগ লাগিয়ে দেয়। তো যাই হোক, তো দেখো আমি নিচে চলে এলাম, নিচে এসে দেখছি মায়ের ভোগ লাগানো হয়ে গেছে। মা কি করে ভোগ লাগিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে, রান্নাঘরের যে বাসনগুলো থাকে ওগুলো বাস ধুয়ে কমপ্লিট করে দেয়। এদিকে ভোগ লাগানো হয়ে গেছে, আমরা এখন প্রসাদ পাবো। তো সেবার কাজ সবাইকে হাতে হাতেই করতে হয়, মা, আমি, বাবা, আমরা 3 জনে একটু হাতে হাতে করে নেই। মানে সেবার কাজ দিনে 4বার ভোগ লাগানো ঠাকুরকে, ঠাকুর সেবা হচ্ছে সবথেকে বড় কাজ। তো 4বার দিনে ভোগ লাগানো, ঠাকুরের সকালে স্নান সিঙ্গার, ওগুলো তো সব আমি করে নেই। তো এই সব সেবার কাজগুলো একার দ্বারা হয় না, সবাই হাতে হাতেই করতে হয়। কিছুটা আমি করে নেই, কিছুটা মা করে নেয়। যেরকম রাত্রে রুটি করা, রাত্রের ভোগ লাগানো, ওগুলো সব মা করবে। আমি আর রাত্রে রান্নাঘরে যাব না, সকালে আর দুপুরে রান্নার ডিউটিটা আমার, আর রাত্রে মা রুটি করা, ভোগ লাগানো, ঠাকুর শয়ন দেওয়া, ওগুলো মা করে নেয়। তো যাই হোক, আমাদের প্রসাদ পাওয়া হয়ে গেল, আমরা সবাই প্রসাদ পেয়ে নিয়েছি, আমি রেডি হয়ে গেছি। তো মা বাবা বেরিয়ে গেছে অলরেডি, মা বাবা টোটো করে চলে গেছে। তো আমি, আমার ছেলে আর আমার হাজব্যান্ড, আমরা 3 জনে এখন বেরোবো। তো দেখো আমরা পৌঁছে গেছি গোবর্ধনে। তো আমরা গোবর্ধনে পোস্ট অফিসে এসেছিলাম। তো গোবর্ধনে পোস্ট অফিসে আমাদের আধার কার্ডগুলো আপডেট করাতে হবে। মানে আমাদের যে পুরনো আধার কার্ডগুলো ছিল না, এই আধার কার্ডগুলো আর চলবে না, এই আধার কার্ডগুলো 10 বছর হয়ে গেছে। তো নতুন নিয়ম বেরিয়েছে, যাদের আধার কার্ডগুলো 10 বছর হয়ে গেছে, সেই আধার কার্ডগুলো নতুন করে আপডেট করাতে হবে। এই জন্য আমাদের এই গোবর্ধনে পোস্ট অফিসে এই নতুন আধার কার্ড তৈরি হবে। তো আমরা সবাই এসেছিলাম এই জন্য। তো আমার ছেলের নতুন করে আধার কার্ড হবে, তো ওর জন্য বার্থ সার্টিফিকেট চাই, তো বার্থ সার্টিফিকেটও নিয়ে এসেছিলাম, ওর আধার কার্ড হবে। তো 1 মাস পর আমাদের আবার আসতে হবে আধার কার্ডগুলো নেওয়ার জন্য। তো যাই হোক,
তো আমাদের পোস্ট অফিসের কাজ হয়ে গেল, তো মা বাবা চলে গেল, তো ছেলেকে পাঠিয়ে দিলাম মা বাবার সাথে, কারণ আমরা এখন আর বাড়ি যাব না। আমরা একটু আজকে বৃহস্পতিবার গোবর্ধনে হাট বসেছে, তো আমরা একটু হাটের দিকে যাচ্ছি। তো আমরা প্রতি বৃহস্পতিবারে এখানে আসি হাটে, তো গোবর্ধনে কাজও ছিল আজকে, তো ভাবলাম গোবর্ধনে যখন এসেছি তো হাটটা ঘুরেই যাই। তো এই জন্য মা বাবা চলে গেল, মা বাবা আর গেল না হাটে, ও ছেলেকে নিয়ে চলে গেল বাড়িতে। তো আমি আর আমার হাজব্যান্ড আমরা দুজনে হাটের দিকে এলাম। তো বৃহস্পতিবার করে এই হাট বসে, শুধু একদিনই বসে সপ্তাহে, এটা গোবর্ধনেই বসে। অনেক বড় হাট, 2 থেকে 3 কিলোমিটার জুড়ে এই হাট বসে। আর এই হাটে এমন কোনো জিনিস নাই যে পাওয়া যায় না, সব রকম জিনিস এখানে পাওয়া যায়। তো দেখো জুতোর দোকান বসেছে, মানে 1 কিলোমিটার জুড়ে শুধু জুতোর দোকান এখানে। আর এই জুতোগুলো এত সস্তা, আর খুব সুন্দর সুন্দর জুতো আছে এখানে। তুমি যে রকমই জুতো নাও না কেন, সব জুতোই ওই 50 টাকা। মানে এই দেখো, আমি এত সুন্দর একটা জুতো দেখে পছন্দ হয়ে গেল, তো জুতোগুলো দাম করছিলাম, তো এগুলো 50 টাকা করে চাইছিল। মানে বলছে তুমি যে কোনো ধরনের জুতো নাও সব 50 টাকা, এখানে যত জুতো দেখছো সব 50 টাকা। এটা মেয়েদের জুতো, ছেলেদের জুতো, যা জুতো দেখছো সব 50 টাকা। আর এই জুতোগুলোই যখন শোরুমে কিনতে যাবে তখন 150 থেকে 200 টাকার নিচেই চপ্পলগুলো পাওয়াই যাবে না। তো যাই হোক, তো দেখো বাসনের দোকান বসেছে, রান্নাঘরের তোমার যা জিনিস দরকার সব রকম জিনিস এখানে পেয়ে যাবে। ছোট ছোট জিনিস, রান্নাঘরের ছোটো মোটো জিনিস, এগুলোই পাওয়া যায়। তো দেখো সব রকম জিনিস এখানে আছে, তোমার কি চাই টুকিটাকি জিনিস সব কিছু পাবে, আর খুব সস্তায় পেয়ে যাবে। এই গোবর্ধনের হাটটা না, এই হাটে তুমি যা কিছু দেখছো সব কিছু তুমি অল্প দামে সস্তার মধ্যে পেয়ে যাবে। তুমি কখনো শুনেছো 50 টাকায় জুতো পাওয়া যায়? কিন্তু এই হাটে 50 টাকায় জুতো পাওয়া যায়। এমনকি ছোট ছোট বাচ্চাদের যে জামাগুলো তোমার 20 টাকা থেকে শুরু হয়, 20 টাকা, 30 টাকা, 40 টাকা, 50 টাকা, সব রকম ধরনের দামের জামা আছে। ছোট বাচ্চাদের জামার দোকান আলাদা, ছোট বাচ্চা মেয়েদের জামার দোকান আলাদা, বড় ছেলেদের জামার দোকান আলাদা। মানে এই পুরো হাটটার মধ্যে 2 থেকে 3 কিলোমিটার জুড়ে হাট বসে, তার মধ্যে 1 কিলোমিটার জুড়ে শুধু জামা কাপড়ের দোকান বসে। মানে ঘর সাজানোর জিনিস থেকে আরম্ভ করে, সাজার জিনিস থেকে আরম্ভ করে, ঘড়ির দোকান থেকে, ব্যাগের দোকান থেকে আরম্ভ করে, শাড়ির দোকান থেকে আরম্ভ করে, কি তোমার চাই সব রকম জিনিস এই হাটে পেয়ে যাবে। তো আমাদের বাংলায়, আমাদের যেখানে বাড়ি ছিল বাংলায়, সেখানে আমরা হাটে দেখেছি, মানে এই রকম হাট আমি দেখিনি। আমাদের ওখানেও ওই বাংলাতেও, যেখানে যে শহরে বাড়ি ছিল গঙ্গারামপুর শহরে, তো সেই শহরেও হাট বসতো, কিন্তু ওই হাট আর এই হাটের মধ্যে অনেক ফারাক। ওই হাটেও আমি গেছি, কিন্তু এই রকম হাট আমি কোথাও দেখিনি। এই বৃন্দাবন ধামেই একমাত্র এরকম হাট দেখছি, যেখানে যে হাটে সব রকম জিনিস কিনতে পাওয়া যায়। তোমার চায়ের কাপ প্লেট থেকে আরম্ভ করে, ঘরের পর্দা থেকে আরম্ভ করে, পায়ের তোড়া থেকে আরম্ভ করে, সাজার জিনিস থেকে আরম্ভ করে, অল টোটাল জিনিস তুমি এই হাটে পাবে, তাবি সস্তায় পেয়ে যাবে। তোমরা যদি কোনোদিন বৃন্দাবন ধামে আসো, তো একবার হলে এই বৃন্দাবনের এই হাটটা একবার দেখে যেও। এটা হচ্ছে গোবর্ধনে বসে, গোবর্ধন বাস স্ট্যান্ড থেকে শুরু হয়, একদম 3 কিলোমিটার জুড়ে এই হাট বসে। তো দেখো এত সুন্দর সুন্দর ট্রে বিক্রি হচ্ছে, তো ট্রেগুলো দাম করছিলাম, তো 3টে ট্রে 150 টাকা। তো এত সস্তা, আমি দাম শুনে অবাক হয়ে যাচ্ছিলাম। তো দেখো উলের পাখা বিক্রি হচ্ছে, তো উলের পাখাগুলো দেখে এত ভালো লাগছিল। এই পাখাগুলো 40 টাকা করে চাইছিল, শুধু উল দিয়ে তৈরি করা। তো আমার পাখার দরকার নেই, শুধু আমি দেখে দাম জিজ্ঞাসা করে নিলাম। তো আমাদের বাড়িতে পাখার কোনো দরকার হয় না, কারণ কখন লাইট যাচ্ছে কখন লাইট আসতেছে আমরা কিছু বুঝতেই পারছি না, কারণ আমাদের বাড়িতে সোলার প্লেট লাগানো আছে, এই জন্য হাত পাখার দরকার পড়ে না। তো দেখো আমরা এখানে বাসনকোসন দেখছিলাম, ননস্টিকের তাওয়া বিক্রি হচ্ছে, ননস্টিকের কড়াই। আমরা সব দোকানে দোকানে গিয়ে সব দাম জিজ্ঞাসা করছিলাম, আর বলছিলাম কত দাম, এটা কীরকম জিনিস। তো আমরা এই হাটে এসে এই করি, কারণ কিছু নেওয়ারই নেই, হাট থেকে কী নিব, সব কিছুই আছে বাড়িতে, আর কিছু নেওয়ার ছিল না। তো দেখো পুরো হাটটাকে ঘুরে ঘুরে দেখলাম, 2-3 কিলোমিটার জুড়ে হাট, সব হাট ঘুরে ঘুরে দেখছিলাম। তো দেখো সুন্দর সুন্দর কানের বসেছে। তো আমি ছোট ছোট কানের খোঁজ করছিলাম রাধারানীকে পরানোর জন্য, তো ছোট কানের নেই এখানে, সব বড়দের কানের। তো কানেরগুলো দেখতে এত সুন্দর লাগছিল, তো আমার কোনো দরকার নেই, আমি এইসব কানের পরি না, আমি শুধু দেখেই দেখেই যাচ্ছিলাম। তো যাই হোক, পুরো হাট ঘুরে আমাদের খিদেও পেয়ে গেছিলো, তো আমরা সিঙ্গারা খেতে একটা দোকানে ঢুকে গেলাম।
তো দোকানে আমরা এখন গরম গরম সিঙ্গারা খাবো। আর আমার হাজব্যান্ড ধোকলা খাবে, ও সিঙ্গারা খাবে, ধোকলাও খাবে, ও ধোকলা খেতে ভালোবাসে। তো আমি বাইরে কোথাও ধোকলা খাই না, আমার ঘৃণা করে, আমি ধোকলা খেতে একদম ভালোবাসি না বলতে বাইরের রাস্তাঘাটে ধোকলা আমি খাই না কখনো, বাড়িতে বানালে তবেই খাই। তো আমরা দুজনে সিঙ্গারা খাচ্ছিলাম আর ধোকলা খাবো, আমার হাজব্যান্ড ধোকলা খাবে, ও ধোকলা খেতে ভীষণ ভালোবাসে। তো আমরা এই সিঙ্গারা ধোকলা খেয়ে সোজা বাড়ি যাব। তো অনেকটা টাইম হয়ে গেছে, কমসে কম 6:30 বেজে গেছে এখন। আমরা 3টায় বেরিয়েছিলাম, হাটে ঘুরতে ঘুরতে অনেকটা টাইম হয়ে গেলে, এত বড় হাট, মানে এত বড় হাটে দেখতে গেলেও তো টাইম লাগে। তো পুরো হাটের ভিডিও করতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, আমি শুধু অল্প অল্প একটু দেখিয়ে দিলাম, কারণ এত বড় হাট ঘুরে দেখাতে গেলে অনেকটা বড় হবে, এই জন্য পুরো ভিডিও হাটটা দেখাতে পারলাম না, এই পর্যন্তই দেখিয়ে দিলাম। তো তোমরা যদি বৃন্দাবন ধামে আসো, এই হাটটা অবশ্যই দর্শন করতে আসবে একবার। তো যাই হোক, আমরা বাড়ি চলে এলাম, বাড়ি এসে দেখি বাবা পাঠ করছে, আমার ছেলে খালি গায়ে বসে আছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। রাধে রাধে।